হ্যালো। আজকে শুরু করব হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, যাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এখানে শিখবো আমরা দ্বিঘাত সমীকরণ কি এবং সেটা সলভ করার বিভিন্ন পদ্ধতি। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ আগে বলি যে ঘাতটা কি। এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস এ, এটা একটা সমীকরণ। এখানে এক্স এর পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার আছে 1, এবং এটাকে অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 এ এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে যদি বলি এক্স টু দি পাওয়ার, এরকম একটা সমীকরণ ধরো সাপোজ দেওয়া আছে, আর বলে দিল এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। এক্সটা হচ্ছে একটা চলরাশি, এর সহগ হয়ে যাবে আমাদের এ, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে এর মান হয়ে যায় 1, সেই হিসাবে। তাহলে এই সমীকরণটা, এটা অন্যভাবে আরেকভাবে লিখতে পারি, এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 1, তাহলে এটা একঘাত সমীকরণ। এবং এক্স এর সহগ এ এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ বি, এটা হচ্ছে একঘাত সমীকরণ। এগুলো সলভ করা খুবই সোজা। এক্স এর মান বের করতে হয়, এ এক্স ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার চলে আসি দ্বিঘাত সমীকরণে। দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ বি, এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে সি। এক্স টু দি পাওয়ার 0 যে সহগটা তাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। কোনো একটা সমীকরণ কনস্ট্যান্ট টার্ম বলা হয়। এবার দেখো, এই সমীকরণকে আমরা দ্বিঘাত যদি বলতে চাই, তাহলে এক্স স্কোয়ারকে অবশ্যই টার্ম, না এক্স স্কোয়ার টার্মটা অবশ্যই থাকতে হবে। আর এখানে এক্স স্কোয়ার টার্ম থাকার জন্য এক্সের যে সহগ, এক্স স্কোয়ার যে সহগ আছে এ কে নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ এখানে বি সি যে কোনো মান নিতে পারে, কিন্তু এ 0 ছাড়া অন্য মান নিতে পারবে, 0 নিতে পারবে না। 0 নিয়ে গেলে এই টার্মটা আমাদের থাকবেই না, এই টার্মটা থাকবে না, তখন আমাদের হয়ে যাবে সেটা একঘাত সমীকরণ। এই জন্য বলে দেওয়া থাকে এখানে এ নট ইকুয়াল টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণের বীজ, মানে এর সমাধান করে যে মানটা পাবো, যেহেতু দ্বিঘাত আছে এখান থেকে আমরা দুটো মান পাবো, সাপোজ একটা আলফা এবং একটা বিটা, এই দুটোকে বলা হয় বীজ, মানে এই দুটো আমাদের সমাধান। দ্বিঘাত সমীকরণের সমাধান দুটো হয়, আর একঘাত সমীকরণের সমাধান একটাই হয়। এক্সের যতগুলো পাওয়ার থাকে ততগুলো সমাধান আসে, সেটা রিয়েল আসতে পারে অথবা কমপ্লেক্স নাম্বার আসতে পারে। এই বীজ দুটো হচ্ছে আলফা এবং বিটা। এই আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এবং গুণফল আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ হয়। ঠিক আছে, যেরকম আগেরটায় এক্স ইকুয়াল টু কি এসেছিল, মাইনাস বি বাই এ, আর এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ আসে। এই সমীকরণটাকে একটু অন্য আকারে যদি লিখি, সবাইকে এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ।
এখান থেকে আমরা বীজ দুটোর যোগফল মানে যে এক্সের সহগ রয়েছে, দেখো এটা হচ্ছে এই টার্মটাই, কিন্তু একটা মাইনাস দিয়ে গুণ হবে, আর এটা হচ্ছে এই টার্মটাই সরাসরি। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা অনেক সময় বীজের যদি যোগফল কিংবা গুণফল দেওয়া থাকে, সেখান থেকে আমরা সমীকরণটাকে কিন্তু ড্রাইভ করতে পারি। সেটা কি হবে? সমীকরণ বের করার সূত্র, যখন আলফা প্লাস বিটার মান আমরা পেয়ে যাব, সেটা কি হয়ে যাবে? সমীকরণটা এরকম হবে যে আলফা বিটার মান আমাদের দেওয়া আছে, আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, ধরো আলফা বিটার মান দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটার মান আমরা পেয়ে যাবো এবং আলফা বিটার মানও কিন্তু পেয়ে যাবো। যখন এই দুটো মান পেয়ে যাবো, তখন সমীকরণটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা টু এক্স প্লাস আলফা বিটা, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে একটা সমীকরণ থেকে ওদের বীজের যোগফল এবং গুণফল কী করে বের করব, এবং মানে বীজগুলোর যোগফল এবং গুণফল দেওয়া থাকলে সেখান থেকে আমরা সমীকরণ কী করে বের করব। ঠিক আছে? এবার দেখা যায় যে দ্বিঘাত সমীকরণ, এরকম একটা জটিল যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, জটিল একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কী হবে? এইখান থেকে একটা সূত্র আছে, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এটা থেকে ডিরেক্ট আমরা বীজ বের করতে পারবো। সেটা সূত্রটা লিখি, ডিরেক্ট আমরা কি করে বীজ বের করব তার ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে এক্স ইকুয়াল টু, মানে এখানে আলফা এবং বিটা, আলফা অথবা বিটা যে কোনো একটা মান বেরোবে, এ এক্স ইকুয়াল টু এখানে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইখানে এসে দেখতে পাচ্ছ 2a দিয়ে ভাগ করতে হচ্ছে। আগেই বলে দেওয়া ছিল এ নট ইকুয়াল টু 0। এ 0 হলে, সাপোজ এ ইকুয়াল টু 0 যদি হতো, তাহলে কি হতো? নিচে 0 দিয়ে ভাগ হয়ে যেত, তার ফলে আমাদের কিন্তু এখানে এক্সের মান ডিফাইন হতো না, আনডিফাইন হয়ে যেত। 0 দিয়ে ভাগ মানে সেটা আনডিফাইন হয়ে যেত। তাহলে এটার নাম হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্য। এই শ্রীধরাচার্যের যে এই পোর্শনটা আছে, এটার একটা নাম রয়েছে। এইটুকুকে মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, রুট ওভার বাদ দিয়ে যে বাকি ভিতরে জিনিসটুকু রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টের উপরে ডিপেন্ড করে কী করে, যেখানে দেখো প্লাস মাইনাসও রয়েছে, তার মানে এখানে এক্সের দুটো মান পাবো। এই ডিসক্রিমিনেন্টের উপর ডিপেন্ড করে কী করে রুটগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো, সেটা একবার দেখি। সেটা দেখার জন্য কিছু পোর্শন মুছতে হবে। ঠিক আছে? এই পোর্শনগুলো আমরা তো বুঝতে পেরেছি, এই পোর্শনগুলো আমাদের এখন মুছতে হবে। আর এটা একটু মুছে দিয়ে নতুন করে লিখি। এই সম্পূর্ণটাই মুছে দিলাম, সম্পূর্ণটাই নতুন করে লিখলেই হতো। যাই এখানে লিখছি, সেটা ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সাপোজ ধরে নাও যে বি স্কোয়ার মাইনাস 4ac মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হয়ে যায়। ac
ইকুয়াল টু জিরো হয়ে গেল। যদি জিরো হয়ে যায় তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ আসবে, আর বাদ বাকিটুকু জিরো হয়ে যাবে, তাই না? এখানে তাহলে এক্সের মান দুটো কিন্তু আসলো না, প্লাস মাইনাস জিরো হবে, মানে এক কথায় হচ্ছে এক্সের মান একটাই পাবো, মাইনাস বি বাই টু এ। এখান থেকে আমরা বলে দিতে পারি যে দুটো রুট কী হবে, সমান হবে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট অ্যানালাইসিস। এরপর যখন আমরা বলবো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো, মানে নেগেটিভ যখন আসবে, এটার মানটা কত আসবে, নেগেটিভ। নেগেটিভ যখন আসবে, রুটের মধ্যে নেগেটিভ থাকলে সেটা কিন্তু আর রিয়েল মান দেয় না, সেটাতে একটা ইমাজিনারি মান, তার ফলে পুরো নাম্বারটা হয়ে যাবে একটা কমপ্লেক্স নাম্বার। তখন এক্সের যে মানগুলো পাবো সেগুলো সব ইমাজিনারি হয়ে যাবে। তার মানে ইমাজিনারি রুট পাবো। ঠিক আছে, এবার আর একটা কেস থাকলো বাকি, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো। তার ফলে এটা হচ্ছে হয়ে যাবে আমাদের পজিটিভ। যখন পজিটিভ হবে তার কিন্তু আমরা রুট পেয়েই যাব, সে পয়েন্টে হোক, যদি যেরকমই হোক একটা কিন্তু আমরা মান পেয়ে যাব, সেটা রিয়াল মান হবে। এই অবস্থায় এক্সের দুটি মান হবে আনইকুয়াল। এখানে বলা হয়েছে যে এটা হলে নো রুট, নো রুটের কথা বলা হয়েছে এনসিআরটিতে, নো রুট, কিন্তু নো রুট বলতে নো রিয়াল রুট হবে, নো রিয়াল রুট। তাহলে দুটো হবে, দুটো মান পাওয়া যাবে এক্সের, দুটো মান আলাদা আলাদা হবে, মানে ডিস্টিংক্ট হবে, ডিস্টিংক্ট দুটো মান পাওয়া যাবে। এ হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন পুরো জিনিসটা। আরেকবার দেখে নেই কী কী ছিল। আলফা বিটা রুট হলে কি হয়, ঠিক আছে, এগুলো বলে দিলাম জিনিসগুলো। আজকে কোয়াড্রেটিক ইকুয়েশন এইটুকুই রয়েছে। এরপর যেগুলো আছে সেগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো করবো দেরি করে। যে ধরো একটা সমীকরণ দেওয়া রয়েছে, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর মান কী হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি, বি এর মান অলরেডি কিন্তু মাইনাস 3, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস মানে 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 9 মাইনাস 4 এ সি মানে 10 আসবে, তার সাথে 40 বাই 2a মানে 4। দেখো এখানে এই 9 মাইনাস 40 মানে এটা মাইনাস 31, রুটের মধ্যে মাইনাস 31, যখনই আমাদের ডিসক্রিমিনেন্ট নেগেটিভ চলে আসলো এটা হয়ে যাবে আমাদের নো রিয়েল রুট, তার মানে এটা রিয়েল রুট এক্সিস্ট করছে না, এবং এটা আমরা রিয়েল রুট পাবো না। এটার মান কিন্তু বের করা যাবে, কিন্তু রিয়েল রুট আমরা পাবো না। কী করে, 3 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 31 বাই 4, এখান থেকে আমরা দুটো মান পাবো, একবার পজিটিভের জন্য একবার নেগেটিভের জন্য। আর একটা অঙ্ক বলি, সেটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু হয়ে যাবে 6 প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস 3 দুগুণে 6, 4 6 24 বাই 4। এটা কিন্তু আমাদের রিয়েল রুট পাবো, 36 থেকে 24 দিলে 12 রুট ওভার 12 মানে 2 রুট 3 বাই 4। দুটো মান কিন্তু এখান থেকে পাওয়া যাবে এক্সের। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।